আজকে একটা ব্যাপক সমস্যা আছে যে অ্যাম্পলিফায়ারের সঠিক যদি ভোল্টেজ না দেওয়া হয় স্টেবিলাইজারে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যখন অ্যাম্পলিফায়ার গুলো কিনি তার প্যাকেটের গায়ে তার কত ভোল্টেজ দিতে হয় বা কত ভোল্টেজে চালাতে হবে স্টেবিলাইজার থেকে সেটা লেখা থাকে। আমরা সেটাকে ভেঙে অনেক সময় কাজ করে অনেক সময় করি না। কেউ কেউ দেখি যদি কোনো অ্যাম্পলিফায়ার মেশিনে 220 ভোল্টেজ লেখা থাকে তো তারা 205 দিয়ে চালায়, তাতে আপনার অনেক সমস্যা হবে। এইসব সমস্যাগুলো যে আস্তে আস্তে শুরু হবে, ভবিষ্যতে মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই কম ভোল্টেজের জন্য মেশিনেরই অনেক সমস্যা দেখা যায় বাজতে বাজতে। যখন আপনি চালাচ্ছেন তখন আমরা ভাবি যে হয়তো মেশিনের ফল্ট আছে, মেকানিকের কাছে নিয়ে যাই, মেকানিক পিছন মেরে অনেক টাকা নিয়ে নেয়। আপনার একটা বডি আছে, আপনি একটা মানুষ, আপনার একটা শরীর আছে, আপনি চলাফেরা করেন, কাজকর্ম করেন, দৌড়ঝাঁপ করেন, সব কিছু করেন, শরীরে এনার্জি নষ্ট হয় এবং শরীর দুর্বল হয়ে যায়। তার জন্য সেটাকে আটকানোর জন্য আমরা খাদ্য খাই প্রয়োজন মতো। এবার আমার যদি 250 চালের ভাত দরকার হয়, আমি সেখানে যদি 150 চালের ভাত খাই, তাহলে কি হবে? আমার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আমি আর সেই দৌড়ঝাঁপ লাফঝাঁপ কাজকর্ম করতে গেলে সমস্যা হবে, করে উঠতে পারবো না, সহজেই আমরা এলে যাব। অ্যাম্পলিফায়ারেও তাই। অ্যাম্পলিফায়ারটা চলে ইলেকট্রিকের মাধ্যমে, ভোল্টেজের মাধ্যমে, সে তবেই তার কাজ দেখাবে। তার দরকার 220, আপনি দিলেন 205, কি করে অ্যাম্পলিফায়ারটা চলবে? এবার আসুন দেখা যাক অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ যদি কম দেওয়া থাকে অ্যাম্পলিফায়ার গুলো কি হয়। যদি আপনার অ্যাম্পলিফায়ারে যা ভোল্টেজ দরকার তার চেয়ে কম আপনি দেন, তাহলে কি সমস্যা হবে? কোন অ্যাম্পলিফায়ারে কত ভোল্টেজ দিয়ে বাজাবেন, এর আগে আমি অনেক কটা ভিডিও বানিয়ে দিয়েছি। যদি আপনি না শুনে থাকেন তাহলে শুনে নেবেন, আমি কোনো এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিইনি, খুঁজে নেবেন। আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে আপনার দেখার দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, প্রথমে লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যাম্পলিফায়ার মেশিনে কম ভোল্টেজ দেবেন, যা বলা থেকে তার নিচেই, তাহলে ওভারলোড মারবে, টেম্পো মারবে। যখন কম্প্রেশন করবেন তখন কখনো বক্সে প্রেসার পাবেন না, বেস আসবে না, আবার বেস জড়িয়ে যাবে, পরিষ্কার আওয়াজ আসবে না, মেশিনটা হিট হবে। বোঝা গেল? এইসব সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, অথচ সেটটা আপনার ভালোও বাজবে না। আপনার তখন মাথায় হাত পড়ে যাবে যে কি হচ্ছে, আপনি খুঁজেও পাবেন না। সাউন্ড জগৎ বা কম্পিটিশন জগৎ অতটা ছেলে খেলা জিনিস নয় ভাই। এর অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ আছে, সেগুলো মেনটেন্স না করলে আপনার যে এত বড় সেটটা বাজছে টোটালটা একদম জলে চলে যাবে। তাই ভোল্টেজ মেনটেন্স না করলে আপনি যে অ্যাম্পলিফায়ার দিয়ে প্রেসার দেবেন আপনার বক্সটাকে, আপনার সেটআপটাকে, সেটাই হবে না। তখনই আপনি হারবেন, আপনার সেটের বদনাম হবে, অপরিষ্কার আওয়াজ হবে, কোনো কোনো ওভারলোড মারবে, বেস হবে না, বেস হলে বেস জড়িয়ে যাবে, অনেক রকম সমস্যা দেখা দেবে। তাই ওকে সঠিক খাদ্য দিন। 220 হলে 220 ভোল্টেজে লাগিয়ে কম্পিটিশন করুন। একটা ছোট্ট কথা বলে দিই, ধরো কোনো একটা অ্যাম্পলিফায়ারে আপনি কম্পিটিশন করছেন, সেখানে অ্যাম্পলিফায়ারটা আপনার ভোল্টেজ দেওয়ার দরকার ছিল 220, আপনি দিলেন 210 দিয়ে বাজাচ্ছেন, না খুব সুন্দর বাজছে, খুব ভালো বাজছে, কম্পিটিশন করছেন, কথা ভালো করে বুঝবেন, 210 দিয়ে বাজাচ্ছেন, ভালো বাজছে, ঠিক আছে। এইবার আপনার চট করে খেয়াল গেল যে খবিরদা বলেছিল এই অ্যাম্পলিফায়ারটা 220 দিতে, বা 220 এর প্যাকেটে লেখা আছে, তো আমি 210 দিয়ে বাজিয়ে এত সুন্দর বাজছে, এত ভালো বাজছে, দেখি তো একবার ভোল্টেজটা মানে 220 দিয়ে দেখি। যেই 220 তুলে দেবেন না, 210 থেকে 220 তুলে দেবেন না, তখন দেখবেন আপনার সেটা আগে যেমন বাজছিল, তার সামনে থেকে কোনো দেয়াল থাকে, দেয়ালটা কাঁপছিল, পড়ছিল না, কিন্তু যেই আপনি 210 থেকে 220 দেবেন তখন ওই দেয়ালটা না কাঁপতে কাঁপতে পড়ে যাবে। এত প্রেসার বেড়ে যাবে বা এত প্রেসার হবে যে আপনি বুঝতেও পারবেন, অথচ মেশিনটাও সুরক্ষিত থাকবে। মেশিনে যেটুকু খাবার দেওয়ার দরকার সেটুকুই দেবেন, তাহলেই আপনার অ্যাম্পলিফায়ারটা ঠিকঠাক কাজ করবে, হেসে খেলে কাজ করবে, সে তার খাদ্য পেয়ে গেছে। তাই কখনো কোনো অ্যাম্পলিফায়ারে কখনোই কম ভোল্টেজ দেবেন না, আস্তে আস্তে আপনার মেশিনটা নষ্ট হয়ে যাবে, প্রেসার পাবে না, ওভারলোড মারবে, কম্পিটিশনে গিয়ে প্রেসার দিতে পারবে না, বেস জড়িয়ে যাবে, অনেক সমস্যা হবে। এগুলো সূক্ষ্ম কাজ, এগুলো আপনি যদি নজর না দেন
তো আপনি কম্পিটিশন জগৎ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাবেন খবর স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।